একবার কল্পনা করে দেখো তো, তুমি এমন একটা জায়গার মধ্যে আটকা পড়ে গেছো যেখানে না আছে খাবার, না আছে পানি, আর বাইরে বেরোবার কোনো রাস্তাও নাই। মানে এমন একটা অবস্থা যেখানে বসে তুমি ভাবছো, ভাই আজ তো আর রেহাই নাই। আজকের গল্পটা ঠিক এমনই এক ভয়ঙ্কর, অদ্ভুত, আবার একটু হাস্যকর পরিস্থিতির গল্প। ঘটনার শুরুটা কিন্তু খুব সাধারণভাবে হয়েছিল। একজন লোক সারা রাত ধরে এমনভাবে লাল পানি খেয়েছিল যেন পৃথিবীতে আর কোনো লাল পানি অবশিষ্ট থাকবে না, এমন অবস্থা। বোতলের পর বোতল খালি করে সে শেষে কোথায় গিয়ে পড়েছিল সেটাও তার মনে নাই। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন সে প্রথমেই অনুভব করলো তার মাথা যেন ফেটে যাচ্ছে। হ্যাংওভারের এমন অবস্থা যে মনে হচ্ছে তার মাথার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে কংক্রিট ভাঙছে। সে চোখ মেলে ধীরে ধীরে চারপাশে তাকালো। তারপর যখন সে পাশ ফিরলো তখনই তার চোখ প্রায় কপালে উঠানো যাবার মতো অবস্থা, কারণ তার ঠিক পাশেই পড়ে আছে একটা মরা ইঁদুর। লোকটা এমনভাবে চমকে উঠলো যে প্রায় লাফিয়ে উঠে বসলো। সে কয়েক সেকেন্ড ইঁদুরটার দিকে তাকিয়ে থাকলো, তারপর বিরক্ত হয়ে মুখ বিকৃত করলো। ইস, এটা আবার কোথা থেকে এলো? কিন্তু আসল সমস্যা তখনও শুরু হয় নাই। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বুঝতে শুরু করলো এখানে কিছু একটা তো গড়বড় আছে। কাল মেকুজ কালা হে। সে চারপাশে তাকিয়ে বুঝলো সে আসলে একটা বন্ধ ঘরের ভিতরে বন্দি। ঘরটা যেন অনেকটা আয়না ঘরের মতো। চারদিক মোটা কংক্রিটের দেয়াল, একটা বিশাল লোহার দরজা, আর এক কোণে দাঁড়িয়ে আছে একটা লোহার আলমারি। কুয়ের বাতাসে একটা অদ্ভুত গন্ধ আসছে। চারদিকে অসংখ্য মাছি বন্ধন করছে। তার মধ্যে কয়েকটা মাছি আবার সেই মরা ইঁদুরটার বসে এমনভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে তারা পাতমিজানের হোটেলে বসে ব্রেকফাস্ট করতেছে। এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই লোক সে সময় দেখে একটু চমকে উঠলো। সময় বাজে সকাল 9টা। লোকটা তখনও ঠিক বুঝতে পারছে না এখানে সে কিভাবে আসলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং লোহার দরজার কাছে গেল। প্রথমে সে দরজাটা ধীরে টানলো, দরজা নড়ে না। তারপর সে আরো একটু জোরে টানলো, তবুও নড়ে না। এরপর সে রেগে গিয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। ধাক্কা, ওরে ধাক্কা রে! কিন্তু দরজা যেন বলছে, ভাই অত সহজে তো আমি খুলতে পারবো না। কিন্তু এবার সে বিরক্ত হয়ে দরজায় জুড়ে জুড়ে ধাক্কা মারতে মারতে চিৎকার করতে শুরু করলো, এই কেউ আসো বাইরে, দরজা খুলো, এলো। কিন্তু বাইরে থেকে একটা শব্দ এলো না। পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে নিঃশব্দ। লোকটার মাথা আরো ঘুরে গেল। সে বুঝতেই পারছে না এখানে সে কই থেকে এসে পড়লো। ঠিক তখনই আরেকটা নতুন সমস্যা শুরু হলো। হঠাৎ তার প্রচুর প্রাকৃতিক চাপ আসলো। এখন তার এমন অবস্থা, দরজা না খুললে এখানেই বিপদ কেটে যাবে। বিপদ হয়ে যাবে। প্রথমে সে ভেবেছিল হয়তো তার সাথে কেউ মজা করছে। তার মনে পড়লো তার অফিসের এক সহকর্মীর কথা। লোকটার নাম ফ্লেচার, আবার আন্দে ফ্লেচার না। ফ্লেচার মাঝে মধ্যেই অদ্ভুত সব প্রাণ করতো। সে হেসে বলল, বান্দির পুত আনোয়ার, আমি জানি এটা তোরই কাজ। বাইরে বেরোলেই তোর চাকরি থেকে বাইক হয়ে দেবো। সে দরজার দিকে তাকিয়ে আবার বলল, বোঝা শেষ, এখন দরজা খুল। কিন্তু কয়েক মিনিট কেটে গেল, তবুও বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া নেই। এবার লোকটার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে বুঝতে শুরু করলো বাইরে হয়তো আসলেই কেউ নাই।